নমস্কার বন্ধুরা, ফাইনালি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এবছর সরকারিভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশনের এক্সামিনেশন কমপ্লিট। এখন তোমরা চাইলে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য প্রিপারেশন নিতে পারো। এটা আরেকটা অপরচুনিটি তোমাদের জন্য যারা শিক্ষক শিক্ষিকা হতে চাও। ইন ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এবছর কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে। সেন্ট্রালের সমস্ত এক্সামিনেশনে এই নিয়ম লাগু হয়ে গেছে এবং স্টেটেও এই নিয়ম লাগু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কী নতুন নিয়ম? নতুন নিয়মটি হচ্ছে এই যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের উপর বেস করে কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে না। শিক্ষক শিক্ষিকা তোমরা যারা হতে চাও এটা সমাজের মেরুদণ্ড, সুতরাং এখানে মনে করা হচ্ছে যে শুধু এমসিকিউর উপর বেস করে এক্সামিনেশন নিলে সম্পূর্ণ বা সঠিকভাবে নিয়োগ হচ্ছে না। এটা ভাবনা চিন্তা করে এখন থেকে আগামী দিনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে সেই সমস্ত এক্সামিনেশনে ব্রড কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে এমসিকিউ কোয়েশ্চেনের পাশাপাশি, যেটা এবছরই চালু হয়ে গেছে। অলরেডি উত্তরপ্রদেশ যেই স্কুল সার্ভিসের এক্সামিনেশনের ফর্ম বেরিয়েছিল সেখানের যে নিয়ম ছিল যে এমসিকিউ টাইপ হবে না, ডেসক্রিপটিভ হবে কোয়েশ্চেন, সেটাও আমরা অলরেডি আলোচনা করেছিলাম। যারা উত্তরপ্রদেশে ফর্ম ফিল আপ করেছো তারা জানো। তারপর একলব্য, এরপর আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ বাংলাতেও আবার আগের মতো ব্রিফলি বা ব্রড কোয়েশ্চেন কিন্তু লিখতে হতে পারে। এই বছরটি হয়তো লাস্ট কিছু এক্সামিনেশন এমসিকিউ টাইপের উপর বেস করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, সুতরাং তোমাদের কাছে কিন্তু এই বছরই লাস্ট অপরচুনিটি এই হিসাবে ধরতে পারো। এবার আমি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের টোটাল নোটিফিকেশনটি খুব সহজে ছোটোর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। সবার প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি হলো ডেটস। আবেদন তোমরা এখন থেকেই শুরু করে দিতে পারবে। লাস্ট আবেদনের তারিখ বলে দেওয়া রয়েছে 23শে অক্টোবর রাত 11:50 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং আগামী 5-6 দিন পর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের অনলাইন তোমরা আবেদন করতে পারবে, অনলাইন মোডেই তোমাদের টাকা কাটাতে হবে। আবেদন ফিজ যথেষ্ট কম। এসএলএসটির ক্ষেত্রে তোমাদের ওই 2 লাখ টাকা পর্যন্ত টাকা দিতে হতো, তাহলে তোমরা চাকরি পেয়ে যেতে। যদিও নিশ্চয়তা থাকতো না, কারণ 10 বছর পরে চাকরি চলে যায়। একই রকমভাবে এখানেও 2 লাখ নয়, একটু কমিয়ে নেওয়া হচ্ছে, তবুও নিশ্চয়তা নেই, কারণ এখানে তোমাদের পরীক্ষা দেওয়ার পর দিতে হবে। 2 লাখের জায়গায় 2000 বলা হয়েছে এখানে, তো এই সামান্য মূল্য তোমাদের দিয়ে অ্যাপ্লাই করতে হবে, খুবই সামান্য মূল্য। এটা পিজিটি আর টিজিটি পোস্টের জন্য। যারা নন টিচিং স্টাফ পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে 1500 টাকা আবেদন মূল্য লাগবে, আর প্রিন্সিপাল পদের জন্য 2500 টাকা আবেদন ফিস লাগবে। এছাড়া যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুরা রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা করে আবেদন ফিস লাগবে। এরপর একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে 2টো স্টেজে এক্সামিনেশন হবে, টায়ার 1 এবং টায়ার 2। সেটা ওয়েবসাইটের পরে ডিটেলসে বলে দেওয়া হবে, যদিও এখানে কিছুটা বলে দেওয়া রয়েছে, আমি আলোচনা করছি একটু পরেই। আর এক্সামিনেশন সেন্টার অ্যাডমিট ডে প্রোভাইড করে দেওয়া হবে, আর ডিউরেশন অফ এক্সামিনেশন সেটাও প্রত্যেক পোস্টের ক্ষেত্রে নিচে মেনশন করে দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। এরপর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা দেখে নিই খুব সংক্ষেপে। ভ্যাকেন্সিগুলি, কোন পদে কটি করে ভ্যাকেন্সি আছে? প্রিন্সিপাল পদে 225টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। পিজিটি পোস্টে টোটাল 1460টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। টিজিটি পোস্টে অর্থাৎ 9-10-এ 3962টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। ফিমেল স্টাফ নার্স পদে 550, হোস্টেল ওয়ার্ডেন পদে 635, অ্যাকাউন্টেন্ট পদে 61টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে 228টি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 146টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এবার সাবজেক্ট ওয়াইজ আমরা দেখে নিচ্ছি। পিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজিতে টোটাল 112টি ভ্যাকেন্সি রয়েছে, হিন্দিতে 81টি, অঙ্কতে 134, কেমিস্ট্রিতে 169, ফিজিক্সে 198, বায়োলজিতে 99, ইতিহাসে 140, ভূগোলে 98, কমার্সে 120, ইকোনমিক্সে 155 এবং কম্পিউটার সায়েন্সে 154টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 1460টি ভ্যাকেন্সি রয়েছে পিজিটি পোস্টের ক্ষেত্রে। এরপর টিজিটি পোস্টের ক্ষেত্রে একই রকমভাবে হিন্দিতে 424, ইংলিশে 395, অঙ্কতে 381, সোশ্যাল স্টাডিজে 392, সায়েন্সে 408 এবং কম্পিউটার সায়েন্সে 550টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 2550টি ভ্যাকেন্সি টিজিটি পোস্টে প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই পদগুলির জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম ভ্যাকেন্সি দেখা যায়। আসামিজ ভাষাতে 8টি, বোড়োতে 2টি, বাংলায় 8টি, গাড়োতে 1টি, গুজরাটিতে 2টি, কানাডাতে 6টি, খাসিতে 3টি, মালায়ালামে 2টি, মণিপুরিতে 11টি, মিজোতে 6টি, ওড়িয়াতে 57টি, সাঁওতালিতে 71টি, তেলেগুতে 44টি, উর্দুতে 2টি, এভাবে 223টি ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে।
এছাড়া মিসলেনিয়াস ক্যাটাগরির টিচারের পদের জন্য মিউজিক টিচার পদে 314টি ভ্যাকেন্সি রয়েছে, আর্ট বিষয়ের জন্য 279টি, ফিজিক্যাল এডুকেশন মেল টিচারের ক্ষেত্রে 173টি, ফিজিক্যাল এডুকেশন ফিমেল টিচারের ক্ষেত্রে 299টি ভ্যাকেন্সি রয়েছে ও লাইব্রেরিয়ান পদে 124টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিসলেনিয়াস ক্যাটাগরিতে টিজিটি পোস্টের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা 1189টি ভ্যাকেন্সি বা পদ দেখা যাচ্ছে। নন টিচিং পোস্টের ক্ষেত্রেও হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে 346, হোস্টেল ওয়ার্ডেন ওপরটি ছিল মেল, নিচেরটি হচ্ছে ফিমেল, সেক্ষেত্রে 289, ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে 550, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে 61, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 228 এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 146টি ভ্যাকেন্সি রয়েছে। নন টিচিংয়ের টোটাল ভ্যাকেন্সি 1620টি। এছাড়া ইন ডিটেলস এখানে অনেক কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে, আমরা গত বছর আলোচনা করেছিলাম যখন লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। এরপর আমরা একটু নিচের দিকে চলে যাই, ইম্পর্টেন্ট আর পয়েন্ট যদি থাকে সেটা আলোচনা করে ভিডিওটা কমপ্লিট করব। পে লেভেল, পোস্ট ডিটেলস আর পে লেভেলের কথা মেনশন করে দেওয়া রয়েছে। প্রিন্সিপাল পদের ক্ষেত্রে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে, অর্থাৎ 78,000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত স্যালারি হতে পারে। পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের ক্ষেত্রে লেভেল 8 অনুযায়ী পে ম্যাট্রিক্স বলে দেওয়া রয়েছে, অর্থাৎ 47,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত স্যালারি রয়েছে। টিজিটি পোস্টের ক্ষেত্রেও সেম 44,000 থেকে শুরু করে 1,42,000 পর্যন্ত রয়েছে। এরকমভাবে লাইব্রেরিয়ান পদের জন্য লেভেল 7, মিসলেনিয়াস টিচারের ক্ষেত্রে লেভেল 6, ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে লেভেল 5, হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে লেভেল 5, অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে লেভেল 6, জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লেভেল 2 এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে লেভেল 1 পে ম্যাট্রিক্স হিসেবে স্যালারি প্রোভাইড করা হবে। মোড অফ এক্সামিনেশন প্রথমে বলেছি, টায়ার 1 যেটা সেটা কিন্তু ওএমআর বেসড হবে, পেন পেপার অর্থাৎ অফলাইনে কিন্তু এক্সামিনেশন হবে। প্রিন্সিপাল পদ হোক বা টিজিটি বা পিজিটি পোস্ট হোক সব একই রকম রয়েছে, আমরা টিচিং পোস্টটা দেখেই ডিটেলসটা আলোচনা করব। তো পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো, আমার টিচিং পোস্টের ক্ষেত্রে প্রথম যে টায়ার 1 যেটা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা 100 নম্বরে হবে। সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরের হচ্ছে, রিজনিং থাকছে 15 নম্বরের, কম্পিউটার থাকছে 15 নম্বরে এবং টিচিং অ্যাপটিটিউড থাকছে 30 মার্কসের। এছাড়া পার্ট 5-এ থাকছে ডোমেন নলেজ, অর্থাৎ ওই পেডাগজি অ্যাক্টিভিটি বেস কিছু কোয়েশ্চেন থাকবে, কেস স্টাডি বেসড কিছু কোয়েশ্চেন থাকবে এবং তার সঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে 10টি কোয়েশ্চেন থাকবে। এই সমস্ত কিছু নিয়ে 30 মার্কস থাকছে এবং টোটাল ওভারঅল টায়ার 1-এ 100 নম্বরের এক্সামিনেশন হবে। এর সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 মার্কস করে থাকবে, 20 মার্কস। তো এক্ষেত্রে কিন্তু এমন নয় যে তোমাদের এই মার্কস অ্যাড হবে, এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। যদি এখানে তোমরা কোয়ালিফাই না করতে পারো অর্থাৎ 40% মার্কস যদি না তুলতে পারো তাহলে তোমাদের ফেল হিসেবে ধরা হবে। এরপর আমরা চলে যাচ্ছি টায়ার 2-তে, সেখানে বলে দেওয়া রয়েছে অনলি ফর ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও অফ 1:10 against the notified vacancies on the basis of টায়ার 1 প্রিলিমিনারি এক্সামিনেশন। অর্থাৎ টায়ার 1-এ মোটামুটি তোমাদের কোয়ালিফাই করতে হবে, যার রেশিও এখানে বলে দেওয়া রয়েছে 10 জনের মধ্যে একজনকে নেওয়া হবে, তাদেরকে টায়ার 2-তে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। টায়ার 2-তে সাবজেক্টের ওপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, সেখানে 100 নম্বরের এক্সামিনেশন হবে, যেক্ষেত্রে 55টা কিন্তু কোয়েশ্চেন থাকবে। প্রথম 40টি কোয়েশ্চেন থাকবে অবজেক্টিভ, অর্থাৎ 40টি এমসিকিউ, 40 নম্বর প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য, 1 নম্বর প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য, এবং পরে 15টি হচ্ছে ডেসক্রিপটিভ, যার ক্ষেত্রে 60 নম্বর থাকবে, অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য মার্কস তাহলে কত করে হচ্ছে, 4 নম্বর করে হচ্ছে। এভাবে 3 ঘন্টা সময় দেওয়া হবে টায়ার 2-র ক্ষেত্রে। তারপরে বলে দেওয়া রয়েছে মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ পিজিটি উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য টায়ার 2 এক্সামিনেশন অনলি। অর্থাৎ তোমাদের মেরিট লিস্টটা যখন প্রকাশিত হবে টায়ার 1-এর নাম্বার দেখা হবে না, সেখানে যেই হিন্দি বা ইংলিশ বিষয় ছিল কম্পালসারি সেটা নাম্বার দেখা হবে না, শুধুমাত্র টায়ার 2-র নাম্বারের ওপর বেস করেই কিন্তু এক্সামিনেশন হবে। টিজিটির ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম সিলেবাস, একই রকম বিষয়বস্তু, তাই আমি আর রিপিট করছি না। একই রকমভাবে টায়ার 1 কোয়ালিফাই করলে টায়ার 2-তে তোমরা বসতে পারবে, এবং এখানেও সেম 40টি এমসিকিউ কোয়েশ্চেন থাকবে 40 নম্বরের এবং 15টি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, এক একটি কোয়েশ্চেন 4 নম্বরের। তো এই হলো মোটামুটি সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়া দেখি আর কিছু আছে কি না। হ্যাঁ, এখানে যেরকম ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট কিন্তু মিস করে গেছি, সেটা হলো টায়ার 1-এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, 1 শ্যাল বি অ্যাওয়ার্ডেড টু এভরি কারেক্ট আনসার অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট আনসার। তাহলে এখানে কিন্তু নেগেটিভ মার্কস থাকছে। এছাড়া বন্ধুরা তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে জানো, সেটা নিয়ে আর ইন ডিটেলসে কিছু বলছি না। তাহলে বয়সটা আলোচনা করা হয়নি। টিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো বলে দেওয়া রয়েছে 35 বছর ম্যাক্সিমাম, পিজিটি পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে বয়স 40 বছর ম্যাক্সিমাম এবং
প্রিন্সিপাল পদের ক্ষেত্রে 50 বছর ম্যাক্সিমাম। তো এই হলো বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান। তোমাদের কারোর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব অসুবিধার মধ্যে রয়েছি কদিন, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, কিন্তু এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা প্রোভাইড না করে পারলাম না। অবশ্যই প্রিপারেশন নাও যদি তোমরা চাও একলব্য মডেল রেসিডেন্ট স্কুলে চাকরি বা পরীক্ষাটি দেওয়ার। যদি একটু অন্যরকম হচ্ছে, এখন রিটার্ন এক্সামিনেশন তোমাদের দিতে হবে, কিন্তু তবুও অবশ্যই তোমরা চেষ্টা করবে, এটা তোমাদেরকে বলবো। ইংলিশে অবশ্যই তোমাদেরকে কিন্তু এক্সামিনেশন দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যারা এসএলএসটি এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছো, যাদের এক্সামিনেশন খুব ভালো হয়েছে, মোটামুটি 50-এর আশেপাশে স্কোর আসছে, তাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা অবশ্যই আমার মনে হয় ইন্টারভিউতে ডাক পাবে। আউট অফ 60 কথা বললাম, তার সঙ্গে মেরিটটা একটু ভালো থাকলে তো অবশ্যই ভালো। আর অন্যদিকে যারা এক্সপেরিয়েন্সড বা পুরনো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের তো 10 মার্কস এক্সপিরিয়েন্সের জন্য দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে একটু কমপ্লিট করতে সমস্যা হলেও আমার মনে হয় যারা 50-এর উপরে পেয়েছো আউট অফ 60, তাদের কিন্তু প্রবাবিলিটি অনেকটা হাই। তো তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট। আর অবশ্যই কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।